বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। লক্ষ্মীপ্রাং ধন্যরূপাসী প্রাণনাং প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহতি লক্ষ্মী দেবী নমস্তে। নম বিশ্বরূপাস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র দেবী লক্ষ্মী দেবী নমস্তে। মন্ডল শক্তি কেন্দ্র তাদের সম্মানিত সভাপতিরা এবং দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব উপস্থিত আছেন, মোর্চার নেতৃত্বরা উপস্থিত রয়েছে এবং অত্যন্ত আনন্দের কথা আমাদের মধ্যে উপস্থিত হয়ে রয়েছে মাধব বাচি মাধব মাধবরীতি সরন্তি সাধব সর্বে কার্যেষু। নমো নমো গঙ্গা নমো গঙ্গা। জলটা টাচ করুন। এর আগে অনেক আগে উদ্বোধন হতো, ঠিক যেমন পশ্চিমবঙ্গে প্রচুর সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, তারা নিজেরা জমি কিনে বাড়ি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের অসভ্যতামি বন্ধ হচ্ছে। ঠিক হেরে যাওয়ার আতঙ্কে, পশ্চিমবঙ্গ ছাড়ার ভয়ে তৃণমূল শেষ মুহূর্ত অবধি যে অসভ্যতামি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে করে, ঠিক সেটা ভারতীয় জনতা পার্টির যাতে শিবপুরে না কোনো রাজনৈতিক কার্যালয় বিধানসভার সেটা যাতে না হতে পারে, তারা বহুভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যাদের এখানে বিভিন্ন ঘর রয়েছে যেগুলো বাড়ির জন্য দেওয়া যায়, কার্যালয়ের জন্য দেওয়া যায়, তাদের কাছে ক্রমাগত হুমকি ধমকির পরেও শিবপুরের মানুষজন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোনো হুমকির কাছে মাথা নত করবেন না। তাই তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে তারা ভারতীয় জনতা পার্টির শিবপুর বিধানসভা কেন্দ্রের অফিস যে কোনো শর্তেই যাতে হতে পারে তার জন্য তারা স্থান দিয়েছেন। আমরা কৃতজ্ঞ, কারণ এই লড়াই ভারতীয় জনতা পার্টির লড়াই শুধু একার নয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা এই ক্রিমিনালদের খপ্পর থেকে, চোদ্দের তোলাবাজ হুমকিবাজদের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারেন, তারা একজোট হয়েছেন, তারা আসন পেতে দিয়েছেন। তাই আজ আমরা অফিস পেলাম এবং সেই অফিসের আজকে পুজো দিয়ে শুভারম্ভ হলো। আমাদের হাওড়া জেলার সভাপতি সম্মানীয় গৌরাঙ্গ ভট্টাচার্য মহাশয় এবং আমাদের এই বিধানসভা যিনি প্রভারী রয়েছেন মনোজ ত্যাগীজি, এবং আনন্দের কথা উত্তরপ্রদেশের থেকে আসা সম্মানীয় মন্ত্রী সঞ্জয় সিং গংওয়ারজি, তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের তিনটি মণ্ডল, শিবপুর বিধানসভার, তার শক্তি কেন্দ্র এবং তার বুথের যত কর্মীরা রয়েছেন, মায়েরা, বোনেরা, দিদিরা, দাদারা রয়েছেন, তারা একসঙ্গেই আমরা পুজো দিলাম এবং সংকল্প নিলাম যে বিশ্বাস, যে আস্থা শিবপুরের মানুষ এই চোর তাড়াতে, অপরাধী তাড়াতে ভারতীয় জনতা পার্টির প্রতি যে আস্থা রাখছে, যেন আমরা সেই পরিশ্রম করে এই জলে ডুবে থাকা, ড্রেনের নোংরায় ভেসে যাওয়া, খাবার জল না পেয়ে শুকনো গলায় থাকা এবং চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়া, দুষ্কৃতী রাজ গড়ে ওঠা তৃণমূলের কল্যাণে এই অন্ধকারাচ্ছন্ন করতে চাওয়া যে শিবপুর, তাকে যেন আমরা বিপদ মুক্ত করতে পারি মানুষের দাবি মেনে, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ, এমনকি যারা তৃণমূলের কট্টর সমর্থক ছিলেন, তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন, তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বলছেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে এই অন্ধকার দূর করতে সারা পশ্চিমবঙ্গ থেকে, হাওড়া থেকে
তথা শিবপুর থেকে আমরা কেউ প্রকাশ্যে আপনাদের সঙ্গে এসে বা কেউ নিভৃতে পিছন থেকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষেই লড়াই করব, না হলে যে ক্ষয়ক্ষতি হাওড়ার করে দিয়েছে সেখান থেকে শিবপুরকে তথা হাওড়াকে মুক্ত করা সম্ভব নয়। আমরা কৃতজ্ঞ না কেন তারা যে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছেন। শিবপুরের আমাকে লোকে ঘরের ছেলে বলে, আমার জগাছায় বাড়ি, যারা প্রত্যেকটি মানুষ তারা কেউ আমার কর্মী বা কার্যকর্তা নন, তারা আমাদের দিদি, মা, বোন, দাদা, কাকা, ইভেন যারা ভোটাররা রয়েছেন এখানে কেউ অ্যাকচুয়ালি আমাদের ভোটার নয়। তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকা নিভৃতে চলার সহযোদ্ধা, যারা পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না পশ্চিমবঙ্গকে, যারা ক্রিমিনালের রাজত্বে মরতে চায় না, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাদের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় না, তারা সব এক হচ্ছেন পদ্মফুলের ঝান্ডার পাশে দলমত নির্বিশেষে। কথা একটাই বলি, শিবপুরের তৃণমূলের লুঠের ভোটে জেতা বিধায়ক যিনি ছিলেন মনোজ বাবু, যার নামে ভারতীয় জনতা পার্টির পোস্টার ফেলার প্রয়োজন হয়নি, শিবপুর বিধানসভার মানুষ তারা তৃণমূলের বিধায়ক এবং তাদের টিমের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার ফেলেছিলেন, প্রমাণ দিয়েছিলেন। তাই তৃণমূল দল তাকে এখানে প্রার্থী করতে পারেনি, তিনি পালিয়ে গেছেন। তার বদলে বালি বিধানসভাতেও একই কাজ যিনি করেছেন, যিনি অকেজো বলেই পরিচিত, আমার কথায় নয়, তার বদলে শিবপুরের পাশের বালি বিধানসভায় তৃণমূল যে নতুন প্রার্থী দিয়েছে কৈলাস মিশ্র, তিনি নিজে দৌড়ে দৌড়ে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইছেন যে এর আগের বিধায়ক ডক্টর রানাবাবু তিনি যে কাজ করেননি তার প্রতি যে রাগ রয়েছে আমায় ক্ষমা করে দেবেন। এ আমার কথা নয়। তাহলে তৃণমূলই স্বীকার করছে তাদের বালির বিধায়ক রানাবাবু, যাকে শিবপুরে পাঠানো হয়েছে, তিনি বালিতে কাজ করতে পারেনি বলেই তাকে বিতাড়ন করা হয়েছে। শিবপুরের বিধায়ক তিনি বিতাড়িত হলেন, দাঁড়ালেন না, তার বদলে মাইগ্রেটেড বিধায়ক, বাইরে থেকে আনা বিধায়ক, যিনি আর একটা বিধানসভাকে জ্বালিয়ে এসেছেন কাজ না করে। শিবপুরের মানুষ জানেন যে তাকে যদি শিবপুরে ভোট দেওয়া হয় তার মানে আবার জ্বালাতনে ফেলা নিজেদের। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে,
সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে?
এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.